আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই বর্তমানে শীত, তো শীতের সিজনে গরুকে কিভাবে আমরা যত্ন করতে পারি বা গরুর কি কি যত্নের প্রয়োজন, কিভাবে লালন পালন করতে পারি এই বিষয়ে, ঠিক আছে? তো এই নিয়ে আমার পুরনো চ্যানেলে ভিডিও ছিল, সেগুলা ওই চ্যানেলের মালিক ডিলিট করে দিয়েছে। তো ভাবলাম আবার ওই ভিডিওটি করা প্রয়োজন। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তো শীতে সাধারণত গরুর যত্ন আমরা কিভাবে করি? দেখা যায় যে একটা বস্তা বা কিছু গরুকে পরিয়ে দিলাম, একটু খড় গরুর নিচে দিয়ে দিলাম, তাতেই মনে করি যে গরুর ঠান্ডা লাগবে না বা গরুর যত্ন হচ্ছে, ঠিক আছে? তো আসলে শীতে গরুর যত্ন বলতে সাধারণত গরু শীতের সময় তাদের যে লোমগুলা থাকে বা তারা সেই ধরনের প্রস্তুতি একটা তাদের শরীরে নিয়ে নেয়, ঠিক আছে? তো প্রাকৃতিকভাবে শীত সহ্য করার কিছু একটা ক্ষমতা তাদের মধ্যে চলে আসে। তো সাধারণত শীতের সময় দেখা যায় যে গরুর পশমগুলা লম্বা হয়ে যায়। ও অনেক সময় দেখা যায় গরুর প্রচুর লম্বা পশম তৈরি হয়। তো এটা শীতের প্রস্তুতি অলরেডি প্রাকৃতিকভাবে তাদের শরীরে তৈরি হয়। তাছাড়া আমাদের যা করণীয়, আমরা গরুকে ঠান্ডা পানি খাওয়ানো থেকে বিরত থাকতে পারি, একটু কুসুম গরম পানি দিতে পারি। তাছাড়া আমরা গরুকে শীতের সময় সরিষার খৈল খাওয়াতে পারি, যেটা গরুর শরীর গরম রাখতে সাহায্য করে। শীতের সিজনে আমরা গরুকে জিঙ্ক ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তাছাড়া গরুর শরীর গরম রাখতে সাহায্য করবে। তাছাড়া আমরা যেটা করতে পারি, গরুর নিচে আমরা খড় অথবা প্লাস্টিকের কার্পেট ব্যবহার করতে পারি, যাতে নিচ থেকে বা ওই যে গরুর নিচে যে ফ্লোর থাকে, ফ্লোর থেকে ঠান্ডাগুলা গরুর সরাসরি বুকের মধ্যে না পৌঁছায়, ঠিক আছে? বা গরুর গায়ে সরাসরি মাটির যে একটা ইয়ে থাকে, ওইটা গরুর শরীরে যাতে প্রবেশ না করে। মাটি তো এমনি ঠান্ডা থাকে, আর যদি মাটির মধ্যে গরু শুয়ে তাহলে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় গরুর বুকের মধ্যে ঠান্ডা লেগে গরুর কাশি সর্দি এগুলো হতে পারে, ঠিক আছে? তাছাড়া আমরা যেটা করতে পারি, আমাদের যে গোয়াল ঘরটা আছে ওইটা যাতে বাতাস না ঢুকে সেই ধরনের ব্যবস্থা করতে পারি। আর বিভিন্ন ধরনের ফিড ভুসি ওইগুলো গরুকে খাওয়াতে পারি, যাতে গরুর শরীরে গরম রাখার কাজ করে, ঠিক আছে? যে দেখা যায় যে অনেক সময় কম পুষ্টি যুক্ত খাবার খাওয়ালেও গরুর শীতের সময় উন্নতি কম হয়। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন শরীরে থাকে না। যদি একটু পুষ্টিকর খাবার দেয়, সেক্ষেত্রে যতই ঠান্ডা হোক না কেন দেখা যাবে যে গরু তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার শরীরে থাকবে এবং গরু কোনো শারীরিক সমস্যা থেকে সুস্থ থাকবে, ঠিক আছে? তো এটা আমাদের গরু লালন পালন করার অভিজ্ঞতা থেকেও বলছি। তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবে বা প্র্যাকটিক্যালিভাবে যেগুলো কার্যকর সেগুলাই আপনাদের বললাম। তো শুধু একটা চটের বস্তা গরুর উপর দিয়ে যদি গরুকে চটের বস্তাটা বেঁধে রাখেন, সেক্ষেত্রে কিন্তু শীতের তেমন একটা কাজ করবে না। গরুর সাধারণত যে পিঠ আছে ওইগুলা থেকে গরুর বেশি ঠান্ডা লাগে গরুর বুকে, ঠিক আছে? যেমন আমাদের বুকে ঠান্ডা লাগলে যে সমস্যাগুলো হয়, কাশি হয়, সর্দি হয়, ঠিক তেমনি গরুরও যদি বুকের মধ্যে ঠান্ডা লাগে সেক্ষেত্রে গরুরও একই সমস্যা হতে পারে। তো আমরা শীতের সময় গরুকে এই যেই বিষয়গুলো বললাম এগুলা ফলো রাখবো। এগুলা ফলো রাখলে আমাদের গরুগুলা আশা করি সুস্থ থাকবে, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।